আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গত ভিডিওতে আমরা ট্রুলান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছি। তো তারপরে আমরা দেখছিলাম যে প্রোফাইল সাজানোর অনেক কাজ বাকি ছিল। তো আজকে হচ্ছে আমরা এগুলো সাজাবো আর দেখবো যে মার্কেটপ্লেসটা কেমন কি। তো আমরা যখন হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তো তারপরে আমি যখন হোম বাটনে ক্লিক করলাম, কিন্তু আমাকে হোম পেজে হচ্ছে তারা যাইতে দিচ্ছিল না। তারা বলতেছে যে আপনার প্রোফাইলটা আপডেট করুন। তো যতক্ষণ না পর্যন্ত আমরা প্রোফাইলটা আপডেট করতেছি ততক্ষণ পর্যন্ত হচ্ছে তারা আমাকে ফুল অ্যাক্সেস দিচ্ছে না। তো আপনার হচ্ছে প্রোফাইলটা আপডেট করবেন কীভাবে? এই যে এই পেজ থেকে হচ্ছে প্রোফাইলটা আপডেট করতে হবে। তো এখানে আসবেন কীভাবে? এখানে জাস্ট এই মাই প্রোফাইলে ক্লিক করলে হচ্ছে ওইখানে নিয়ে যাবে। তো এখানে আসার পরে যে এডিট প্রোফাইল, দেখেন এটা আসার পর হচ্ছে আমাদের এখানে কিছু কাজ বাকি আছে। তো এইগুলো হচ্ছে আপনার প্রোফাইল পিক দিয়ে দিবেন এখানে। তো আমি হচ্ছে দেখি আমার কোনো পিক তো থাকার কথা। আচ্ছা, একটা দিয়ে দিই এখানে। তো আপনার হচ্ছে এই সাইজের পিক দেওয়ার চেষ্টা করবেন। আর খুব একটা বেশি এডিট করবেন না। তো দেখুন যে আমার প্রোফাইল পিকটা দেওয়া শেষ। তো এরপর হচ্ছে ডিসপ্লে নেম, এটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। দেন আওয়ারলি রেট, এখন এখানে আওয়ারলি রেট দিতে হবে যে আপনি প্রত্যেক আওয়ার কত ডলার চার্জ করবেন। তো এটা হচ্ছে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন, আপনি সেই ক্যাটাগরি হচ্ছে আগে দেখবেন যে এখানে যারা কাজ হচ্ছে দিচ্ছে, যারা ফ্রিল্যান্সার, তারা কত আওয়ারলি কাজ করে দিচ্ছে। যেমন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন করেন, তাহলে দেখবেন যে ট্রুলান্সারে যারা গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিচ্ছে তারা কত আওয়ারলি দিচ্ছে। তারপর আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে করেন বা ওয়েব ডেভেলপমেন্টে করেন, তো যেটা নিয়েই করেন না কেন, ওই ক্যাটাগরির ফ্রিল্যান্সারদের দেখবেন যে তারা কত ডলারে হচ্ছে কাজ করে দিচ্ছে। তাহলে আপনি হচ্ছে একটা আইডিয়া পাবেন যে আপনি কত দিবেন। তো আমি মনে করেন যে এসইওর জন্য করি, তো আমি এখানে হচ্ছে কত ডলার দেব, আমি হচ্ছে সাপোজ হচ্ছে $5 দিই, 5 USD। তো এটা দেওয়ার পরে হচ্ছে উম, এখানে বলতেছে একটা প্রফেশনাল টাইটেল। তো আপনারা যেই গত ভিডিওতে বলছিলাম যে আপনারা যেই সেক্টরে কাজ করেন, তো সেটা নিয়ে জাস্ট একটা টাইটেল লিখবেন। যেমন আমি এসইও নিয়ে বলি যে আই এম এন এসইও এক্সপার্ট। এখানে হচ্ছে 70 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তো আমি হচ্ছে এখানে লিখলাম যে আই এম এন এসইও এক্সপার্ট। আপনারা আরও অনেক কিছু লিখতে পারেন, এটা কোনো ব্যাপার না। তো এখানে হচ্ছে অ্যাবাউট ইয়োর সেলফ, এখানে হচ্ছে আপনাদের ডিটেলস লিখতে হবে যে আপনি আহ, কোন সেক্টরে কাজ করেন, দেন আপনার এক্সপিরিয়েন্স কি, আপনি কিভাবে কাজ করবেন, কিভাবে ডেলিভারি দিবেন। তো এইগুলো হচ্ছে আপনি ডিটেলস আপনার আপনার সম্পর্কে আপনি লিখবেন। তো আমি হচ্ছে এখানে আমার একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা টেমপ্লেট হচ্ছে আমার আগে ছিল, তো এগুলো আমি হচ্ছে এখানে দিয়ে দিতেছি। আপনারা এভাবে কপি পেস্ট করে দিবেন দিবেন না। আপনারা অবশ্যই আপনাদের আপনারা যেই সেক্টর নিয়ে কাজ করেন সেই সেক্টর নিয়ে লিখবেন। যেমন আমি এখানে বলছি যে প্রফেশনাল এসইও এক্সপার্ট উইথ অ্যাডভান্স এসইও স্ট্র্যাটেজি ডুইং এসইও ফর এবিসি এমএস লাইক ওয়ার্ডপ্রেস, শপিফাই, স্কোয়ার স্পেস। তো আমি যেগুলো নিয়ে কাজ করি আমি সেইগুলো সম্পর্কে এখানে কিছু একটা লিখছি। তো আপনারা এখানে আরও কিছু লিখতে পারেন যে হাই আই অ্যাম অমুক, আই অ্যাম ওয়ার্কিং এসইও এক্সপার্ট। তো এইরকমভাবে আপনি কোন পেশায় আপনি প্রফেশনাল, আপনি সেটা লিখতে পারেন। তো আমি হচ্ছে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি একটা স্যাম্পল এখানে হচ্ছে আহ, লিখছি। তো এরপর হচ্ছে আপনি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আমি হচ্ছে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই হচ্ছে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ পরবর্তীতে যদি তারা বাই চান্স ভেরিফাই করতে চায়, তখন কিন্তু আপনার এনআইডি কার্ডটা দিতে হবে। তো আপনারা হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী হচ্ছে আপনারা এখানে সব কিছু ফিল আপ করবেন। ওকে, তো আমি একটা দিয়ে দিলাম। অ্যান্ড টাইম জোন, আপনারা যেই কান্ট্রি, আমরা হচ্ছে ম্যাক্সিমাম যারা ভিডিও দেখবেন অবশ্যই তারা বাংলাদেশের হবেন। তো বাংলাদেশের জন্য হচ্ছে ঢাকা, +6 হবে অবশ্যই। হুম।
তো এটার পর হচ্ছে আপনি যে জেন্ডার, মেল বা ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, দেন হচ্ছে অ্যাভেলেবিলিটি হচ্ছে ফুল টাইম দিয়ে দিবেন। এখন আপনার এক্সপিরিয়েন্স কত ইয়ার্স, আপনার যত ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে তত ইয়ার্স এখানে দিয়ে দিবেন। আমি হচ্ছে সাপোজ হচ্ছে দিয়ে দিলাম 3 ইয়ার্স, 5 মান্থ। দেন হচ্ছে আপনার স্কিল, এখন আপনার স্কিল কি আছে। তো আমি হচ্ছে যেহেতু এখানে এসইও নিয়ে একটা প্রোফাইল তৈরি করতেছি, তো আমি হচ্ছে এসইও সম্পর্কে এখানে স্কিল দেবো। এখন আপনি যেই টপিক্স নিয়ে হচ্ছে যেই সেক্টর নিয়ে প্রোফাইলটা দিবেন, আপনি সেই টপিক্সের উপর এখানে স্কিল দিবেন। ওয়েব ডেভেলপমেন্ট হলে ওয়েব ডেভেলপমেন্টের যেই স্কিলগুলো আছে, আপনি যেই স্কিলগুলো এক্সপার্ট সেইগুলো এখানে লিখবেন। আমি যেমন এসইও নিয়ে হচ্ছে লিখতেছি, আমি হচ্ছে এখন এখানে লিখবো যে আমি এসইওতে কোন কোন হচ্ছে এসইওর মধ্যে অনেক হচ্ছে সাব ক্যাটাগরি আছে, তো ওই কোন কোন ক্যাটাগরিতে বা কোন কোন টপিক্স আমি হচ্ছে এক্সপার্ট, আমি সেগুলো এখানে লিখতে পারি। তো আমি হচ্ছে এখানে ফিল আপ করি। দেখুন আমি যখন এসইও লিখছি, এখানে দেখেন যে অনেকগুলো অপশন চলে আসছে। এসইও, দেন এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এসইও অডিট, এসইও ব্যাকলিংকস, এসইও রাইটিং, এসইও কিওয়ার্ড রিসার্চ। এখন এই সবগুলো কিন্তু এসইওর মধ্যে পড়ে। এখন সাপোজ আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, দেখেন আমি যখন শুধু ওয়েব লিখছি তখন চলে আসছে কিন্তু ওয়েব স্ক্র্যাপিং, দেন ওয়েব সার্চ। এখন দেখি ওয়েব ডেভেলপমেন্ট লিখলে কিছু আছে নাকি, ওয়েব ডিজাইন আসছে। তো এরকম হচ্ছে আপনারা যেই ক্যাটাগরিতে কাজ করেন এখানে জাস্ট লিখলে তারা হচ্ছে আপনাকে সাজেস্ট করবে। আমি হচ্ছে এসইও নিয়ে যা যা আছে আমি দিয়ে দিই। এসইও, আচ্ছা এসইও অডিট, এসইও ব্যাকলিংকস, দেন এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও রাইটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ওয়ার্ডপ্রেস এসইও দিতে পারি। ওয়ার্ডপ্রেস, আচ্ছা ওয়ার্ডপ্রেস এসইও আসছে না, বাট আমি ওয়ার্ডপ্রেস এসইওতে ইন্টার ইন্টার চাপ দিলেও, আচ্ছা ইন্টার চাপ দিলেও এটা নিচ্ছে না। তার মানে হচ্ছে এইখানে তারা যেগুলো সাজেস্ট করবে ওইগুলাই নিতে হবে, আপনি এর বাইরে কিছু নিতে পারবেন না। তো আমি হচ্ছে জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে দিলাম, শপিফাই, আর কি দেওয়া যায়। আচ্ছা তারা হচ্ছে আর সাজেস্ট করছে না আমার রিলিমেন্টগুলা। তো আপনারা তো বুঝতে পারছেন যে আপনারা এগুলা এখানে কি কি দিবেন। আপনারা যে সাবজেক্ট হচ্ছে বা যে টপিক্সে এক্সপার্ট সেইগুলা স্কিল এখানে দিবেন। দেন হচ্ছে প্রাইমারি স্কিল, মানে আপনি এটা হচ্ছে একদম মানে প্রাইমারি আপনার যেটা, যেমন ওয়েব ডেভেলপমেন্ট আমি একটু আগে যেটা বললাম, জাস্ট ওইটাই ওয়েব ডেভেলপমেন্ট। দেন হচ্ছে বা এসইও বা ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন, তো আপনি যেটাই দেন না কেন। আমি হচ্ছে এসইও, তো আমি এখানে হচ্ছে এসইও দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে একটা স্কাইপি আইডি দিয়ে দিবেন। আমার হচ্ছে স্কাইপি আইডি, আমার স্কাইপ আইডি দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি চেক করে দিই আমার স্কাইপ আইডি ঠিক আছে কিনা। আপনার স্কাইপ আইডিটা কোথায় পাবেন, জাস্ট স্কাইপি ওপেন করার পরে জাস্ট হচ্ছে দাঁড়ান আপনাদের দেখাই। এই যে এখানে জাস্ট আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন, দেন হচ্ছে স্কাইপি প্রোফাইল, দেন হচ্ছে দেখেন যে স্কাইপি নেম, এই যে এটা হচ্ছে আপনাদের স্কাইপি আইডি। এখানে ক্লিক করার পরে জাস্ট কপি করলে স্কাইপি আইডিটা হচ্ছে কপি হয়ে যাবে। দেন আপনারা এখানে পেস্ট করে দেবেন। এখন পেস্ট করার পরে হচ্ছে জাস্ট সেভ। তো দেখেন এখানে বলছে যে ইনফরমেশন আপডেট সাকসেসফুলি। তো আমার হচ্ছে প্রোফাইল হচ্ছে আহ, সাজানো শেষ। এখন হচ্ছে আমি যদি হোম বাটনে ক্লিক করি, এখানে আবার বলতেছে যে আপডেটেড প্রোফাইল, তো এগুলো হচ্ছে আমরা দিয়ে দিই। ওইখানে যেগুলো দিছিলাম, যেমন আমি ওখানে দিছিলাম হচ্ছে 3 ইয়ার্স, 5 মান্থ, ফুল মার্কস অ্যান্ড হচ্ছে স্কিল, এসইও দিছিলাম, দেন আপডেট মাই প্রোফাইল। ওকে ওকে, এখন হচ্ছে দেখেন যে এখানে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে গুড ইভিনিং ইকরাম হোসেন। দেন এখানে বলতেছে যে আমার আর্নিং কত, যেহেতু আমার নিউ অ্যাকাউন্ট এখানে কোনো আর্নিং নাই। তো আপনারা যখন আর্নিং করবেন লাইফ টাইম আর্নিং এখানে উঠবে। দেন 1 মান্থে যদি যত আর্নিং করবেন সেটা এখানে উঠবে।
দেন অনগোয়িং ওয়ার্ক স্ট্রিমস, মানে আপনার যদি কোনো হচ্ছে অর্ডার রানিং থাকে, কত ডলারের অর্ডার রানিং আছে সেগুলো হচ্ছে এখানে আপনার শো করাবে। দেন প্রজেক্ট অ্যাপ্লাইড, দেন প্রোফাইল ভিউস, আপনার প্রোফাইলটা কতজন দেখছে, তো সেগুলো হচ্ছে এখানে আপনি জাস্ট ফুল ওভারভিউটা এখানে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো যদি আপনারা নিজে নিজে হচ্ছে দেখেন আপনারা নিজেই বুঝতে পারবেন। এখানে আপনারা পোর্টফোলিও অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড পোর্টফোলিও, আর্টিকেল, অ্যাড আর্টিকেল, কিছু আর্টিকেল লিখতে পারবেন। সার্ভিসেস, তো এখানে হচ্ছে পোস্টের সার্ভিস, এটা সম্ভবত ফাইবারে গিগের মতো, আপনারা এখানে গিগ দিতে পারবেন। যেটা বললাম, দেখেন এখানে হচ্ছে টাইটেল দিতে পারবেন, ডেসক্রিপশন, মোট কথা জাস্ট গিগ, আপনারা গিগ দিতে পারবেন এখানে ফাইবারের মতো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক, আপনি এর পরবর্তী ভিডিওতে দেখাবো যে এই যে এগুলা আপনারা কীভাবে পোর্টফোলিও অ্যাড করবেন বা আপনারা কীভাবে সার্ভিস অ্যাড করবেন এবং কীভাবে হচ্ছে এখান থেকে কাজ শুরু করবেন। তো এখানে হচ্ছে আপনারা তো বুঝতেই পারলেন যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রোফাইল সাজাবেন। তো আপনারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে প্রোফাইল সাজায় ফেলান। তো এরপর হচ্ছে আমি এর পরবর্তী ভিডিওতে হচ্ছে দেখাবো যে কীভাবে একটা সার্ভিস দেওয়া যায়, মানে একটা গিগ দেওয়া যায়। তো আশা করি হচ্ছে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং একটু ইনফরমেশন ছিল অবশ্যই। তো এর পরবর্তী ভিডিওতে আশা করি আরও ভালো লাগবে ভিডিওটা।